দর্শক মণ্ডলী, আমার সামনে যেই বাড়িটি দেখতে পাচ্ছেন সেই বাড়িটির নাম হচ্ছে মুরাপাড়া জমিদার বাড়ি। মুরাপাড়া রাজবাড়ি ৬২ বিঘা জমির উপর অবস্থিত। এই জমিদার বাড়িটি তৈরি করেন বাবু রামরতন ব্যানার্জি, যিনি এই অঞ্চলের মুরাপাড়া জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন। তারপর তার কয়েকজন বংশধর কর্তৃক প্রাসাদটি সংস্কার সম্প্রসারণ করা হয়। এটি ১৯৮৯ খ্রিস্টাব্দে জমিদার প্রতাপ ব্যানার্জি এই ভবনের পিছনের অংশ সম্প্রসারণ করেন ও পরিবার নিয়ে এখানেই বসবাস শুরু করেন। তার পুত্র বিজয় চন্দ্র ব্যানার্জি ১৮৯৯ খ্রিস্টাব্দে প্রাসাদের সামনের অংশ একটি ভবন নির্মাণ ও ২টি পুকুর খনন করেন। ১৯০৯ খ্রিস্টাব্দে তার দুই পুত্র জগদীশ চন্দ্র ব্যানার্জি ও আশুতোষ চন্দ্র ব্যানার্জি কর্তৃক প্রাসাদের দোতলার কাজ সম্পন্ন করা হয়। ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পর জগদীশ চন্দ্র তার পরিবার নিয়ে কলকাতা গমন করেন। এরপর থেকে এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। ১৯৪৮ খ্রিস্টাব্দে তৎকালীন পাকিস্তান সরকার বাড়িটি দখলে নেয় এবং এখানে হাসপাতাল ও কিশোরী সংশোধন কেন্দ্রের কার্যক্রম শুরু করেন। এরপর ১৯৬৬ খ্রিস্টাব্দে এখানে স্কুল ও কলেজের কার্যক্রম পরিচালনা শুরু করা হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৮৬ খ্রিস্টাব্দে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটির দায়িত্ব গ্রহণ করে সেটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করে। এটি বর্তমানে সরকারি মুরাপাড়া কলেজ নামে পরিচিত। এই বাড়িটির মোট ৯৫টি কক্ষ রয়েছে সংলগ্ন ২টি পুকুর। বাড়ির সামনে একটি বৃহদাকার পুকুর, পিছনের ভাগে মোটামুটি সামনে থেকে কিছুটা ছোট আকারের আরেকটি পুকুর আছে। এছাড়া পুরো জমিদার বাড়িটি রয়েছে বেশ কিছু নাচঘর, আস্তাবল, মন্দির, ভান্ডার, কাচারি ঘর। মন্দিরের উপরের চূড়াটি প্রায় ৩০ ফুট উঁচু। মূল প্রাসাদের প্রবেশের পথে রয়েছে বড় একটি ফটক। একটি আম বাগানও রয়েছে জমিদার বাড়ির পাশে। ২টি পুরনো মঠ রয়েছে প্রধান সড়কের পাশে। আর এই জমিদার বাড়িটিতে আমরা আজ এসেছি সকালবেলা রস খাওয়ার জন্য। আমরা ঢাকা থেকে অনেকগুলো বাইকার একত্রিত হয়ে রস খেয়েছি। এই যে দেখছেন আমাদের নরসিংদীর মবিন কাকা, উনি খুব মজা পাচ্ছেন রস খেয়ে। আর আমরা রস খাওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা নাস্তা খেয়েছি, খিচুড়ি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খিচুড়ি। নাস্তা খেয়ে আমরা সকলে আমরা খেলাধুলায় অংশগ্রহণ করি। বিভিন্ন রকম খেলাধুলা হয় এইখানে, গল্প গুজব হয়, দেখা সাক্ষাৎ হয়। সবাই একজন একজনের সাথে খুনসুটিতে ব্যস্ত ছিল। যতক্ষণ ছিল ততক্ষণ সবাই যথেষ্ট পরিমাণে মজা পেয়েছে। এবং এই যে আমার সামনে দেখছেন লাইন, এই যে বাইকগুলো রাখা আছে সেগুলা সবাই ঢাকা থেকে গিয়েছে, সবাই সারিবদ্ধভাবে পার্কিং করে রাখা আছে। এই যে আমরা শহীদ মিনারের পাশে, সেখানে আমরা খাওয়া দাওয়া সম্পন্ন করে যে যার যার মতো সবাই আমরা নিজ গন্তব্যে ফিরি। উল্লেখযোগ্য, সকালবেলা আমরা যাওয়ার সময় প্রচণ্ড পরিমাণ কুয়াশা ছিল। এমন কুয়াশা